হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। 1000 কন্ট্রোলার এক সাইড প্রবলেম, তা এই প্রবলেম আমরা কিভাবে সলভ করি, চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আমরা আবারও ফিরে আসলাম ভিডিওর মাঝে। তা আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা বিষয় হলো, আমাদের এটা মিশুকের কন্ট্রোলার। তা যদি আমাদের এখানে কারেন্ট যদি জমা থাকে তাহলে আমরা সেটাকে ডিসচার্জ করে নেব। ডিসচার্জ করে নেওয়ার পরে দেখেন আমাদের মিটারের পজিটিভ পোল, তা মিটারের যেটা পজিটিভ পোল আমরা মিটারটা আগে 100 অংশে দিয়ে নিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখন মাপ দিচ্ছি, আপনারা ভালো করে একটু খেয়ালফুল হয়ে দেখেন। তা বিষয় হলো, আসলে কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা বিষয় হলো, কয়েকদিন হয় ভিডিও দেওয়া হয় না। তা আজকে আমরা একটা ভিডিও দিচ্ছি আপনাদের কাছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তা বিষয় হলো, আমরা এই 3টা সাইড যে আছে আমাদের মোটরের, এই 3টে সাইড আমরা মাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা বাইরে থেকে। তা আমাদের কিন্তু 3টা সাইড মাপ কিন্তু একই সমান দেখাচ্ছে, আপনারা দেখেন ভালো করে। 3টা সাইড কিন্তু আমাদের একই সমান দেখাচ্ছে, তার মানে এখানে কোনো শর্ট দেখাচ্ছে না। তা এখানে যে শর্ট দেখাচ্ছে না, তা যে টেকনিশিয়ান ভাই খুলেছিল নাটগুলা, তা নাটগুলো দেখেন কভারের ভেতরে দিয়ে দিছে, তার কারণ এখানে কভারের মধ্যে নাটগুলো দিয়েছে। তা আপনারা দেখেন, তা আমরা নাটগুলো আবার কভারের ভিতরে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা এখন এই কন্ট্রোলটা পর্যবেক্ষণ করে দেখব আসলে কোথায় প্রবলেমটা। ওই টেকনিশিয়ান ভাই খুলেছিল কিন্তু আসলে কাজটা করতে পারেনি, ওটা আমার কাছে হ্যান্ড ওভার করেছে। তা আমি এটাকে আপনাদের কাছে ওকে করে তারপরে আমি আপনাদের দেখাবো। তো আমরা বাইরে থেকে কিন্তু মাপটা সঠিক পেয়েছিলাম, কিন্তু আমরা এখন মিটারটা আবারও অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা দেখেন ভালো করে। তা মিটারটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা নেগেটিভ ধরতেছি। আর 3টা সোর্স আছে, যে 3টা সোর্সে আমরা মাপ দিচ্ছি। এই সুইচটা ঠিক আছে, এই সোর্সটাও দেখেন ঠিক আছে, তার এই পাশের সোর্সটাও দেখেন ঠিক আছে। 3টা সোর্স কিন্তু আমাদের একই সমান মাপ দেখাচ্ছে। তার কারণ হলো, আমরা এখন আমরা যে এপাশে যে সোর্স আছে আমরা এই সোর্সগুলো সুন্দর করে মাপবো। তাই এই পাশের সোর্সটাও ঠিক আছে, এই পাশের সোর্সটাও ঠিক আছে, দেখেন 3টার মাপ একই সমান দেখাচ্ছে। আর এই পাশেটা দেখেন শর্ট দেখাচ্ছে, এই পাশেটা দেখেন ঠিক আছে। আপনারা মিটারের দিকে ফলো করেন, এই পাশেটা ঠিক আছে। আর এই সাইডেটাও দেখেন আমাদের ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুই সাইডেই ঠিক আছে, 8 পর্যন্ত যাচ্ছে। আর আপনাদের যে মাঝের সাইডটা আপনারা দেখেন, এই পাশে যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু দেখেন মাঝের সাইডটা কিন্তু শর্ট দেখাচ্ছে। আপনারা দেখেন এই পাশে মাঝের সাইডটা কিন্তু শর্ট দেখাচ্ছে, ফুললি শর্ট। তার কারণ এখানে যে 4টে মসফেট আছে, 4টে মসফেটের মধ্যে যে কোনো একটা মসফেট খারাপ হয়েছে, বা 2টাও খারাপ হতে পারে, বা 3টাও খারাপ হতে পারে। তা আমরা এটা এখন নাটগুলো খুলে নেব। এই যে দেখেন এই পাশে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটা আমরা খুলে নেব, তার কারণ আমাদের কাজ করার স্বার্থে যাতে কাজটা ভালোভাবে করতে পারি। তা আমরা এখানে ক্যাপাসিটারটা খুলে নিচ্ছি। ক্যাপাসিটারটা খোলা হলে তারপরে আমরা ওখান থেকে মাপ দেব, দিয়ে দেখব। তা বিষয় হলো, তা আমরা এই ক্যাপাসিটারটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তা ক্যাপাসিটারটা খোলা হয়েছে। তা আমরা এখানে যে 4টে মসফেট আছে, এই মসফেটের নাটগুলো আমরা খুলে নেব। তা মসফেটের নাটগুলো খোলা হলে তারপরে আমরা মসফেট একটা একটা করে খুলবো, খুলে আর মাপ দেব। মাপ দিয়ে আমরা দেখব কোন মসফেটটা শর্ট হয়েছে, আমরা সেই মসফেটটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমরা এদিকে এসএমডি ট্রানজিস্টর আছে, এসএমডি রেজিস্টর আছে, আমরা সেগুলো চেঞ্জ করব। তা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন ভিডিওটা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তা আমরা এখানে দেখেন মসফেটটা খুলে নিচ্ছি। তা মসফেটটা খোলা হলে আমরা এই মসফেটটা মাপ দেব, মাপ দিয়ে দেখবো আসলে এটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। তা বিষয় হলো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমরা দেখেন মসফেটটা খুলে নিয়েছি। মসফেটটা খোলার পর আমরা এটাকে এখন আমরা সার্কিটটাকে মাপ দেব। দেখেন সার্কিটটার মধ্যে এখন শর্ট দেখাচ্ছে না, এখানে আপনারা ফলো করেন। দেখেন আমাদের অল্পতেই মনে হয় কাজটা হয়ে গেছে, তার কারণ দেখেন এখানে আমাদের কিন্তু আর শর্ট দেখাচ্ছে না।
যেটা কিছুক্ষণ আগে আপনারা শর্ট দেখতে পেয়েছিলেন সেই শর্টটা কিন্তু আমাদের আর দেখাচ্ছে না, তার কারণ এই শর্টটা মনে হয় আমাদের ছেড়ে গেছে, তার কারণ এটা আমাদের এই মসফেটটাই মনে হয় খারাপ। তার বিষয়ে আমরা এখন মসফেটটা আপনাদের মেপে দেখাবো। দেখেন মাদের পিনে আমরা পজিটিভটা ধরতেছি মাদের পিনে, তা দেখেন এখানে ফুললি শর্ট দেখাচ্ছে। আপনারা মিটারের দিকে ফলো করেন, আমরা যে দিকেই ধরতেছি সেই দিকে কিন্তু ফুললি শর্ট দেখাচ্ছে, মানে তিনও পায়ের মধ্যে আমরা ধরে দেখেছি কিন্তু আসলে তিনোটাই শর্ট দেখাচ্ছে। তার কারণ এই মসফেটটাই শর্ট হয়ে গেছে। তা এই মসফেটটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে ওখানে যে এসএমডি ট্রানজিস্টর আছে, এসএমডি রেজিস্টার আছে, আমরা সেটাকে চেঞ্জ করে দেখবো, মাপে যদি ভালো থাকে তাহলে রাখবো, আর যদি ভালো না থাকে তাহলে আমরা ওটা চেঞ্জ করব। তার বিষয় হলো আপনারা দেখতে থাকুন। তা আমরা আসলে নতুন মসফেট দিয়ে কাজ করি না, আমাদের কাছে হিউজ পরিমাণ কন্ট্রোলারের মসফেট আছে, এই কারণে আমরা অরিজিনাল মসফেট দিয়ে কাজ করি। তার বিষয় হলো আমরা কাজগুলো এইভাবে করে থাকি। তা আমরা দেখেন এখান থেকে একটু ক্লিন করে নিচ্ছি, তার কারণ এখানে যে রাং লেগে আছে রাংগুলো আমরা একটু সাকারের সাহায্যে আমরা রাংগুলো উঠিয়ে নিচ্ছি। তার কারণ হলো যখন আমরা এই রাংগুলো উঠাবো তখন এই জায়গাগুলো ক্লিয়ার হবে, ক্লিয়ার হওয়ার পরে আমরা মসফেটটা লাগাবো, লাগাই আবার ঝালাই করব, ঝালাই করে আবার আমরা মাপ দিব, মাপ দেওয়ার পরে আমাদের কন্ট্রোলটা কী পর্যায়ে আছে সেটা আমরা দেখব ভালো করে। তা আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যেহেতু আপনারা প্লে করেছেন তাহলে আপনাদের কাছে একটা কথা না বললে না, সেটা হলো আপনাদের কাছে অনুরোধ জানাই, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা বিষয় হলো আপনারা দেখেন আমরা একটা অন্য সার্কিট থেকে মসফেটটা কিন্তু খুলে নিচ্ছি, তার কারণ মসফেটটা খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে আমরা এটাকে আবার মাপ দেব। তার কারণ মাপ দেব এই কারণে মসফেটটা তো ভালো নাও থাকতে পারে, তা আমরা এটাকে আবার পর্যবেক্ষণ করব, পর্যবেক্ষণ করে আমরা আসলে সঠিক যেটা সেটাই আমরা নির্ণয় করব। তা আসলে আমরা রোগগুলো কিভাবে নির্ণয় করি আর কিভাবে আমরা সার্ভিসিংয়ের কাজগুলো করি তা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের কাছে যে কন্ট্রোলারে আসুক না কেন আমরা কন্ট্রোলার সার্ভিস করে দেই। আর বিষয় হলো এইখানে আমরা যে ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি আসলে আমাদের সবগুলো ভিডিও কনফার্ম ভিডিও, তার কারণ আমরা কোনো ফ্যাক ভিডিও বানাই না। তা আপনারা দেখেন এই মসফেটটা আমরা এখন খুলে নিয়েছি, তা মসফেটের পাগুলো আমরা একটু ক্লিয়ার করে নেব, ক্লিয়ার করে নেওয়ার পর আমরা দেখেন একটু তাতালের সাহায্যে আমরা রাংগুলো উঠে নিচ্ছি, উঠে নেওয়ার পরে পাগুলো ক্লিয়ার হলে তারপরে আমরা কিন্তু মসফেটটা লাগাবো, মাপবো, মেপে তারপরে কিন্তু লাগাবো। তো আমরা দেখেন মসফেটটা মেপে নিচ্ছি। তা আমরা যখন দেখেন কালোটা আমরা বডির মধ্যে ধরেছি, তা এখানে মাপ দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন এক পাশেও মাপ দেখাচ্ছে না দেখেন, তার কারণ দুই সাইডের এক সাইডেও দেখাচ্ছে না। আমরা যখন পজিটিভ ধরতেছি তখন ডান সাইডে মাপ দেখাচ্ছে, বাম সাইডে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু বাম সাইডে দেখালে কিন্তু খারাপ। তা আর যদি ডান সাইডে যেটা দেখাবে এটাও যদি ফুললি মিটার দেখায় তাহলেও কিন্তু খারাপ। এর আগে যে হয়তো আমরা মেপে দেখালাম সেরকম এটাও, তা এটা কিন্তু সঠিক আছে। তা বিষয় হলো আমরা এইভাবে এই জন্য লাগাচ্ছি, এটা লাগে আমরা সুন্দর করে ঝালাই করে দেব। তা আমি আবারও বলি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা বিষয় হলো আমরা এই দোকানে আমাদের সব সময় ইলেকট্রনিক্সের পণ্যগুলো সার্ভিসিং করা হয়। তা বিষয় হলো আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনারা সব সময় আমার পাশে থাকবেন এটাই আশা করি। তা যারা আসলে এই ধরনের কাজগুলো শেখার আগ্রহ আছে তারা অবশ্যই আমার প্রথম ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে ফোন করতে পারবেন। যদি কোনো বিষয় জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিবেন। তা বিষয় হলো আমরা এখানে মসফেটটা ঢুকে নিচ্ছি, এখানে ঢুকানোর পরে আমরা নাট লাগাবো, নাট লাগিয়ে কিন্তু আমরা আবার ঝালাই করব, ঝালাই করে কিন্তু আমরা আবার মেপে দেখব যে আসলে আমাদের এটা ঠিকঠাক মতো হয়েছে কি না। তা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন ভিডিওটা আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা দেখেন এই মসফেটের যে বডি আছে আমরা বডির সাথে দেখতেছি আমাদের এটা নাটের সাহায্যে বডি হয়ে গেছে কি না। এখানে যে প্রোডাক্টটা দেওয়া থাকে প্রোডাক্টটা ফেটে যায় কিন্তু আমাদের বডি হয়ে থাকে, যদি বডি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের কন্ট্রোলার বডি হবে, বডি হলে কন্ট্রোলারের মসফেটগুলো আবারও ফেটে যাবে। তা বিষয় হলো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা ক্লিয়ার আপনারা দেখবেন। আসলে আমরা এখন লিড দিয়ে একটু ঝালাই করে নিচ্ছি, সুন্দর করে আপনারা ঝালাই করে নেবেন যাতে দুটা প্রিন্ট এক জায়গায় না লেগে থাকে।
তা এই জন্য আমি আপনাদেরকে এই ক্লিয়ার ভিডিওগুলো দেই যে আপনাদের বোঝার সাথে আমি কিন্তু কথা একটু বেশি বলি, আপনারা মন খারাপ করবেন না। আর কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা বিষয় হলো, দেখেন আমরা এখানে মাপ দিচ্ছি, এখন আমাদের কিন্তু মাপটা সঠিক দেখাচ্ছে। তা আমরা এখানে আমাদের যে এসএমডি ট্রানজিস্টরগুলো আছে, আমরা ট্রানজিস্টরগুলো মাপ দেবো। দেখতে পাচ্ছেন মিটারের দিকে ফলো করেন, আমাদের ট্রানজিস্টরগুলোও কিন্তু মাপ ঠিক দেখাচ্ছে। তা এখানে আমাদের ট্রানজিস্টর ঠিক দেখাচ্ছে। তারপরে এখানে আমরা রেজিস্টারগুলো মাপ দেবো, রেজিস্টারগুলো মাপ দিয়ে দেখবো রেজিস্টারের মধ্যে কোথাও প্রবলেম আছে কি না। তা বিষয় হলো, আসলে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা বিষয় হলো, আপনারা এখানে কেয়ারফুলভাবে দেখবেন যে এইখানে যেটা আপনাদেরকে না বললেই না, সেটা হলো আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন, অনেক ভালো লাগে। আপনারা যদি সব সময় আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হাত ধরে বা আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যাব। তা বিষয় হলো, আমরা এই ক্যাপাসিটারটা যে খুলেছিলাম, আমরা এই ক্যাপাসিটারগুলো লাগাবো। ক্যাপাসিটারগুলো লাগানোর পর আমরা এখন এই ক্যাপাসিটারটা লাগাবো। তা ক্যাপাসিটারটা লাগানোর সময় আপনারা প্লাস মাইনাসটা দেখে লাগাবেন। তা ক্যাপাসিটারটা লাগানোর পরে আমরা ক্যাপাসিটারটা ঝালাই করে নিচ্ছি। ক্যাপাসিটারটা ঝালাই করা হয়ে গেলে তারপরে আমরা এখানে আবারও চেক করব যে দুটো পিন এক জায়গায় লেগে আছে কি না। তা যদি লেগে না থাকে তাহলে আমরা একটু থিনার বা পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তা আমরা লিড লাগিয়ে নিলাম, তা আমরা একটু থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখেন যে যাতে আমাদের ক্লিয়ারভাবে দেখা যায়। তা বিষয় হলো, এখানে দেখেন আমরা এখন মাপ দেব আবারও যে আমাদের এটা ঠিক আছে কি না। তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মাপটা সঠিক দেখাচ্ছে, তিন সাইডেই ওকে আছে। তার কারণ আমাদের কন্ট্রোলারটা এখন পুরোপুরি ভালো হয়ে গেছে। তাই এখানে আমাদের এই তারটা একটু হিট খেয়ে বের হয়ে এসেছে। তা আমরা এটা তারটাকে ভালো করে আবার ঢুকিয়ে দিয়ে ঝালাই করে দেব। ঝালাই করে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমরা কন্ট্রোলারটা সেটিং করে। তা বিষয় হলো, আমাদের এই কন্ট্রোলারটায় এই শুধু একটা মসফেটে গিয়েছিল। আর বিষয় হলো, যদি আপনাদের এরকম মিশুক কন্ট্রোলারের যদি কখনো একটা মসফেট শর্ট হয়ে যায় তাহলে আপনাদের গুড়ামাল যেগুলো এসএমডি ট্রানজিস্টর, এসএমডি রেজিস্টর, এগুলো কিন্তু যায় না। তা আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, আসলে যদি মসফেট ফেটে যায় তাহলে অবশ্যই আপনারা চেক করবেন এসএমডি রেজিস্টর, এসএমডি ট্রানজিস্টরগুলো অবশ্যই চেক করে নেবেন। এই কারণে, তার কারণ এটা যদি মসফেট ফেটে যায় তাহলে কিন্তু অবশ্যই গুড়ামালের প্রতি ঝুঁকি থাকে। তার কারণ এটা অবশ্যই যেতে পারে। তা আপনারা রেজিস্টর আর এসএমডি ট্রানজিস্টরগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। আর যদি ফেটে না যায়, যদি খুব সুন্দর দেখা যায়, একটু শর্ট হয়ে যায় এক সাইড, তাহলে আপনারা একটা মসফেট যদি দিয়ে থাকে তাহলে ওই একটা মসফেট লাগালেই কিন্তু হয়ে যাবে। তা আমরা কন্ট্রোলারটা সেটিং করতেছি। কন্ট্রোলারটা সেটিং করে আপনাদের কাছে বলবো, আমাদের দেখেন কন্ট্রোলারটার বক্স কিন্তু অনেক বড় ছিল, কিন্তু আসলে কন্ট্রোলারের বক্সটা অনেক বড়, কিন্তু দেখছেন সার্কিটটা কতটুকু ছোট দিয়েছিল। তারপরে আমরা এটা সার্ভিসিং করে আপনাদের দেখালাম। যে আপনাদের যদি ভালো লাগে, আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্য একটুতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।